আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ওরে আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে সেই নিয়ামতের শুকরিয়া তোমরা যদি আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত আরো বেশি বেশি করে বাড়ায়া দিব। পক্ষান্তরে বান্দা, নিয়ামত পাওয়ার পরে তুমি যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তাআলা ওই নিয়ামতটা তোমাদের কাছ থেকে ছিনে নেব। শুধু তাই নয়, তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের ঈমানি পরীক্ষা নেবেন চারটি বিষয়। কয়টি বিষয়ে? এক নম্বর হইল আমাদের ভয়ের বিনিময়ে পরীক্ষা নেবে। 2 নম্বর আমাদের ক্ষুধা দরিদ্র দেওয়ার পরীক্ষা নেবে। 3 নম্বর জানের বিনিময়ে পরীক্ষা নেবে। ভালো সন্তান দিবে আল্লাহ আপনাকে, আপনি সুস্থ থাকবেন, হঠাৎ করে আপনার সামনে থেকে সন্তানটা নিয়ে জানের বিনিময়ে আমাদেরকে পরীক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? আইরে মুসলমান ভাই, এই জান এই দর পরেও যদি আমরা সন্তুষ্ট থাকি, তাহলে আমরা পরীক্ষায় পাশ করব। আল্লাহ তাআলা বলতেছে 4 নম্বর, তোমাদের ফল ফসলাদির ক্ষতির বিনিময়ে পরীক্ষা নেব। ওরে আমার বান্দা বান্দিরা, যদি তোমরা পরীক্ষায় পাশ করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করব। শুধু তাই নয়, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আগের সে আরো বহু গুণে বাড়ায়া দেব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা পরিষ্কার করে বুঝতে পারলাম যে আযাব গজব যে সমস্ত আল্লাহ তাআলা আমাদেরকে দেয়, এই আযাব গজব কার পক্ষ থেকে আসে ভাই? এটা ওয়াজ করে বলতে হবে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আমাদের ঈমানের পরীক্ষার জন্য আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা আযাব গজব আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে এটা স্বীকার করলেও কিন্তু এই বিপদ থেকে যে আল্লাহই উদ্ধার করে এটা আমরা স্বীকার করতে রাজি নয়। বলবেন হুজুর কেমন করে রাজি নয়? হঠাৎ করে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে, সমাজের সমস্ত বাড়ি ঘর উড়ায় নিয়ে গেল। আপনাকে মহব্বত করে আল্লাহ তাআলা আপনার বাড়ি উড়ায় নেয় নাই, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন না। আপনি বলতেছেন, ও আব্দুল জব্বারের বাপ, চা স্টলের মধ্যে চা খায় আর গপ্প মারে। আমি তোমাকে আগেই বলেছিলাম, তুমি যদি ইউকোলেক্টার কাঠে বাটাম দিতা, তাহলে তোমার ঘর আজকে উড়ে যাইতো না। আমার বাড়ির দিকে তাকায় দেখো, সবার বাড়ি উড়ায় নিয়ে গেছে, আমার বাড়ি আগের মতোই খাড়া আছে। আল্লাহর দিকে ফিরায় না। নবীজির উম্মতের দল, তোমার চোখের মধ্যে কি পড়ে না? তোমার এলাকার মধ্যে ঘূর্ণিঝড় হইয়া সমস্ত ফসলগুলো শেষ করে দিয়েছে, কিন্তু তোমার ফসল এখনো বাকি আছে। আল্লাহ কি পারতো না? পারতো, অবশ্যই পারতো, কিন্তু তোমাকে ভালোবাসে। আল্লাহ দেখতে চায় বান্দা, এই যে তোমাকে নিয়ামত দান করলাম, এই নিয়ামতটা পাওয়ার পরে তুমি যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে যদি দান খয়রাত করো, আল্লাহর রাস্তায় দান করো, আমি আল্লাহ তাআলা ওদেরকে দেই নাই, ওরা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, এই জন্য তাদেরগুলো ধ্বংস করে দিলাম। ওরে আমার মুমিন বান্দা, তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, এই জন্যই তোমাকে আমি দান করলাম। তুমি যদি দান দিহান করে এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, ইউকোলেক্টারের কাঠ লাগবে না, তোমার ইউরিয়া সার দেওয়া লাগবে না, তোমার সেঞ্জেলটা বীজ দেওয়া লাগবে না, কিছুই দেওয়া লাগবে না বান্দা। তোমার রিজিক হইল আসমানে, আমার পার্লামেন্টে। তুমি যদি সম্পদ পাইয়া আল্লাহর রাস্তায় দান করো বান্দা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায়া দেব।